হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পুরঞ্জয় দেব। বন্ধুরা, আজকে আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটিতে এমন একটি বিষয় আছে যে প্রাইভেট কোম্পানি থেকেও আপনারা মাসে 28 লাখ টাকা উপার্জন করতে পারেন। সত্যি কি এইটি হতে পারে? তাহলে আপনারা যদি সত্যি হয় না না হয় জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন। আপনারা প্রায় লক্ষ্য করবেন যে ভারতে প্রায় বেশিরভাগ মানুষই, প্রাইভেট চাকরি করা মানুষই এইটি বলে যে তাদের কাজ বেশি কিন্তু টাকা কম। তারপরেও মূল্যবৃদ্ধির জন্য ওরা যত টাকা উপার্জন করে সেটি দিয়ে ঘর চালাতে পারে না, বা যেটি মাস শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায়। তখন মানুষ ভাবে যে প্রচুর উপার্জন করবে, কিন্তু কিভাবে? তাই কখনো কখনো কারোর মাথায় আসে যে বিদেশে গিয়ে উপার্জন করার কথা। তখন মানুষ ভাবে বিদেশে গিয়ে উপার্জন করলে কেমন হয়। যেমন কুয়েত, সৌদি আরব, দুবাই, কাতার, যেখানে প্রায় লাখ লাখ ভারতীয় সেখানে কাজ করে। তাহলে বন্ধুরা, আমরা এমনই একটি জায়গার কথা বলবো যার নাম কুয়েত। যদি সেখানে কেউ 10,000 কুয়েত উপার্জন করে থাকে, তাহলে ভারতে সেটির মূল্য কী হবে আপনারা জানতে অবশ্যই ইচ্ছুক। কুয়েতের কারেন্সিকে পৃথিবীর সবচেয়ে মজবুত কারেন্সি বলা হয়। বর্তমান এপ্রিল 2025-এ এক কুয়েতি দিনার সমান সমান ভারতীয় মূল্য 280 টাকা 95 পয়সা। যদি সেখানে কেউ 10,000 কুয়েত উপার্জন করেছে, তাহলে ভারতে সেটির মূল্য নিচে দেওয়া মতো হবে। তাহলে ভাবেন, কুয়েতে 10,000 কুয়েতি দিনার উপার্জন করেন, তাহলে আপনি মাসে কত টাকা ভারতীয় মূল্যে উপার্জন করতে পারবেন, বুঝতে পারছেন? তাহলে ভাবেন, ভারতে কেউ যদি 28 লাখ টাকা উপার্জন করছে, তাহলে আপনাদের প্রতিবেশীদের চোখ ছানাবড়া হয়ে যাবে। এটা তো হলো সংখ্যার কথা, যা আপনারা কুয়েতে গেলে কি উপার্জন করতে পারবেন। কিন্তু কখনো ভেবেছেন যে এই উপার্জনের জন্য কতটুকু পরিশ্রম করতে হয়? এটা সত্যি যে 10,000 কুয়েত দিনার উপার্জন করার জন্য আপনাকে 10,000 গুণ বেশি পরিশ্রম করতে হবে। কুয়েতে আবহাওয়া অনেক গরম থাকে। অনেক মানুষ আছে যারা কুয়েতে ম্যানুয়াল লেবার, ড্রাইভার, কনস্ট্রাকশনের কাজ করে। তাহাদের ঘন্টার পর ঘন্টা রোদে কাজ করতে হয়। থাকার জন্য খরচ, ভিসা, টিকিট, এজেন্টের ফিস, এইসব তো আলাদা টেনশন। তাহলে এত সমস্যা থাকা সত্ত্বেও ভারতের মানুষরা কেন কুয়েতে এত টাকা ইনকাম করতে যায়? নিশ্চয়ই আপনারা ভাবছেন, কারণ ভারতে স্কিল হওয়ার বাহিরেও ভারতে উপার্জন এতটুকু নেই। যার জন্য গাঁও থেকে শহর প্রত্যেক মানুষ বিদেশে যাওয়ার জন্য উচ্চ আকাঙ্ক্ষা থাকে, যাতে বিদেশে গিয়ে প্রচুর অর্থ উপার্জন করতে পারে। আরও তাদের অনেক ইচ্ছা পূরণ করে, যেমন ভালো ঘর বানানো, ছেলেমেয়েদের ভালো স্কুলে পড়াশোনা করানো এবং ভালো লাইফস্টাইল অতিবাহিত করতে। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে প্রাইভেট কাজ করেও মাসে 28 লাখ টাকা ভারতীয় মূল্যে ইনকাম করা যায়। কিন্তু তার জন্য আপনাদের অল্প কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে এবং কুয়েতে যেতে হবে। বিদেশে ইনকাম করা সহজ নয়, কিন্তু অল্প যদি আপনি প্ল্যানিং করেন এবং ভালো জব পেয়ে থাকেন, তাহলে কুয়েতে গিয়ে 10,000 কুয়েতি দিনার উপার্জন করে, যা আপনি ভারতীয় মূল্যে লাখ লাখ টাকা উপার্জন করতে পারেন। শুধু চিন্তা চর্চা করে পা বাড়ানো জরুরি। তাহলে বন্ধুরা, আপনারা জানতে পারলে যে প্রাইভেট কাজ করেও অনেক অর্থ উপার্জন করা যায়। আপনাদের সহ্য, ধৈর্য এবং কঠোর পরিশ্রম আপনাদেরকে এগিয়ে নিতে সাহায্য করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং আমাকে অনেক অনেক উৎসাহিত করবেন আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও যাতে আমি নিয়ে আসতে পারি। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।